হাম যাকে দাও ঘরে ঘরে, কথা বলেন ঠিক কিনা? এই হামজা শুধু একটি নামের মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেক বাবা অনেক মা এই হামজাকে অনুকরণ করতে গিয়ে সন্তানদের নাম রাখছে হামজা। আলহামদুলিল্লাহ। আগে সাইদি হুজুরের নামে নাম রাখতো সন্তানের, আছে না নাই? এত আস্তে কোন কেন? সাইদি হুজুরের নামে সন্তানের নাম রাখাতে মানুষ সম্মান বোধ করে, আত্মমর্যাদা বোধ করে। আমির হামজার নামে সন্তানের নাম রাখাতেই তাদের ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, এরকম বাবা মায়ের অনুভূতি আছে না নাই? কিন্তু লেডি হিটলারের নামে কোনো মা তার মেয়ের নাম রাখে না, কথা কন। আবু জেহেলের প্রেতাত্মাদের নামে কোনো বাবা তার সন্তানদের নাম রাখে না। এটাই হচ্ছে কোরআনের মুজিজা, এটাই হচ্ছে আলেমদের ইজ্জত। তোমরা আলেমদের নিষিদ্ধ করলা, কথা কন ঠিক কিনা? বাংলাদেশে নিষিদ্ধ কিভাবে? এরা স্বাধীনতা বিরোধী, এরা রাজাকার। এমন একটা শব্দকে তোমরা ধিক্কৃত বস্তুতে পরিণত করেছ, আর আমার আল্লাহ ওই শব্দটাকে সম্মানের বস্তু বানাইয়া বীর বাঙালির মুখের আওয়াজ বানিয়ে দিয়েছে, তুমি কে আমি কে। ঠিক কিনা বলেন? যারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের শক্তি দালালি করলাম, আলেমদেরকে ধাক্কা দিলা 16 বছর। 16 বছরের ধাক্কা আল্লামা সাইদির প্রদীপটা নিভায় দিতে পেরেছে, কিন্তু তার প্রতিভাকে নিভায় দেওয়া ওই জালিম স্বৈরাচারীদের পক্ষে সম্ভব হয়নি। কথা কোন ঠিক কিনা? নিষিদ্ধ, এটা নিষিদ্ধ, ওটা নিষিদ্ধ, এ দল ও দল, এ হুজুর ও হুজুর। আল্লাহ থাপ্পড় দিলেন বাম হাত দিয়া, যেরকম কি দিয়ে? আব্রাহার হস্তি বাহিনীর উপরে আক্রমণ করেছিল ঝাঁকে ঝাঁকে পাখি, আর বাংলাদেশের স্বৈরাচারীদের উপর তৈরান আবাবিল হিসেবে ছাত্র জনতাকে আল্লাহ ঝাঁকে ঝাঁকে নামায়া দিয়া ওই আব্রাহার প্রেতাত্মারূপী ডাইনিকে থাপ্পড় মেরে বের করে দিয়েছেন। বীর বাঙালি বলেন ঠিক কিনা? ওদের প্রেতাত্মারূপী কোন জানোয়ার আর মৌলবীদেরকে নিয়ে বাজে মন্তব্য করার দুঃসাহস পাবে না। কোরআনের মাহফিল নিয়ে বান্দরামি করার সুযোগ পাবে না। কথা বলেন পাবে? উনি কয় চট করে ঢুকে যাব। ভুল বললাম নাকি লাল ভাই? ভুল বললাম? আমি বলি কত বড় বাপের বেড়ি, তোর বাপকে যেভাবে মর্যাদা সম্মান থেকে চিরতরে ডুবাই দিছিস, বাংলাদেশের জনগণের উপরে দিদারছে গুলি করার জন্য পুলিশ বাহিনীকে ব্যবহার করেছিস। বাংলাদেশের মুসলমান ভুলে যায়নি, খালি ভারত থেকে বাংলার সীমানার মধ্যে পা রাখে দেখ, তোর পিঠের চামড়া তুলে লবণ দেওয়ার জন্য বাংলাদেশে প্রস্তুত। বন্ধুরা আমার, 16 বছরে এই কথাগুলো বলতে পারি নাই। কথা কন না কেন? আমি ফখরুল ইসলাম হাদিকেও চাকরির থেকে তো ভাগাইল, ধাক্কা দিয়ে জেলখানায় ঢোকাই দিল 7 মাস। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ তো কবেন। মৌলবীরা বড়ে মরুক, জেলখানে খাটুক। আমার সভাপতি ইনি এই মৌলবীদের পক্ষে কথা বলেন, মৌলবীদেরকে টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করেন, মসজিদ মাদ্রাসায় অনবদ্য অবদান রাখেন। এই জন্য ওই স্বৈরাচারীরা এই মান্যবর ব্যক্তিত্বের উপরও তারা নির্যাতনের হাত বাড়িয়ে দিয়েছে। এনার ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নেওয়ার জন্য
চক্রান্ত করেই থেমে থাকে নেই, কেড়েও নিয়েছে। মনে রাখবেন আমার নবীজির হাদিস, ওমান তারাকাহু আন জাব্বারিন। যুবক ভাইরা শুনতেছেন, বীর বাঙালি শুনতেছেন, আমার নবীজি বলেছেন ওমান তারাকাহু আন জাব্বারিন কাসামাহুল্লাহু তাআলা। যদি কোন জাব্বার, জাব্বার মানে কি? দাম্ভিক, প্রতাপশালী, মহা ক্ষমতাধর, তাকে জাব্বার বলা হয়। আপনারা বলেন পৃথিবীতে যে জাব্বার আছে তারা জব্বার না আব্দুল জব্বার? আরে ভাই জোরে কোন, তারা কি জব্বার না আব্দুল জব্বার? জব্বার হলো একজন, জোরে কোন তার নাম কি? আরো জোরে। আল্লাহর নাম নিতে তোমরা বাধা দিয়েছিলে, কথা কোন ঠিক কি না? আল্লাহু আকবারের তাকবীরকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল। আমার আল্লাহ তাআলা তাকায় দেখছেন, লিয়ানজুরাকুম কাইফা তামালুন, কি করো আমি তাকায় দেখি, কথা কোন ঠিক কি না? আল্লাহর নবী বললেন ওই জাব্বারের ক্ষমতা, তার প্রতাপ, তার শক্তি যখন দুনিয়ার কোন মানুষ কেড়ে নিয়ে নিজেই জব্বার সাজে, জুলুম নির্যাতনের পথ বেছে নিয়ে তাওহীদবাদী ঈমানদারদের উপরে যখন অত্যাচারের হাত বাড়ায় দেয়, তখন আল্লাহ তাআলা এটা দেখে আর চুপ থাকতে পারে না। সুযোগ খোঁজেন কোন প্লেয়ারদেরকে মাঠে নামায় দিবেন দুনিয়ার ভণ্ড জব্বারদেরকে ঠান্ডা করার জন্য, ঠিক না বেঠিক কোন? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে চিন্তা করে নবীজিকে বলে দিলেন, বলো ক্ষমতার অপব্যবহারকারী যারা স্বৈরাচারীরা, অত্যাচারের হাত আলেম ওলামা কোরআনের উপরে যারা বাড়িয়ে করে আওয়াজকে থামায় দিতে চায়, আলেমদেরকে যারা চিরতরে এই জমিনে নিষিদ্ধ করতে চায়, আমার নবীকে আল্লাহ নির্দেশ দিয়ে বললেন, বলো কাসামাহুল্লাহু তাআলা, যত প্রশাসনের ক্ষমতায় তারা শক্তিবান মনে করুক না কেন, আমি আল্লাহ ওই জাব্বার নাম ধারণ করে তাদেরকে টুকরো টুকরো করে দুনিয়ার থেকে বিদায় করে দেই। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। ও রংপুরবাসী জোরে কোন, আমার আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ আল্লাহ। হিসাব নিকাশ শুরু হয়ে গেছে বাংলাদেশে অন্যরকম। হ্যাঁ, আমাদের দলের নেতা যারা, তাদেরকে এখন প্রশাসন ডাক দিয়ে কয় হুজুর হুজুর, সুবহানাল্লাহ কোনটা। আগে দেখলেই কয় ধর জেলখানায় ঢুকাও, আরে এখন দেখে নিয়ে কয় হুজুর কি করব, স্যার কি করব। সুবহানাল্লাহ কোন না। এটাই হচ্ছে আল্লাহর ক্ষমতা, কথা কোন ঠিক না? সেই আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِّنْهُمْ। আল্লাহু আকবার। وَجَعَلَ أَهْلَهَا, সে তার দেশের জনগণকে শিয়াআন, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। সে তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে দেয় নাই। এদেরকে যেখানেই দেখেছে সেখানেই প্রতিহত করে সঙ্গে ছার করে দিয়েছে। এটাকে বলা হয় শিয়াআন। যেরকম কি বলা হয়, বাংলাদেশের মুসলমানরাও যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল, আজকের থেকে 4000 বছর আগের ওই মিশরের ফেরাউন নামের হিটলার যে কায়দায় তার জাতিকে সঙ্গে সার করে দিয়েছিল, ওই কায়দায় লেডি হিটলার বাংলাদেশের মুসার উত্তরসূরিদেরকেও সঙ্গে সার করার মারাত্মক খেলায় মেতেছিল, ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন
নূর নবীজির উপরে আয়াতে কারিমা নাজিল করলেন আর বলে দিলেন, আজকে থেকে তোমার কাছে ওহী নাজিল করার সময় থেকে 2500 বছর আগে যেই হিটলার ফেরাউন তার দেশের মুসলমানদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল,